মামুর বেটারা শিনচ্যান আর মোটু পাতলুকে নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ গত আমাদের সবগুলো ভিডিওতেই 200-র উপরে ভিউ আসছে। তো প্লিজ তোমরা এভাবে আমাদেরকে সাপোর্ট করে ভিডিও দেখতে থাকবা। আর যারা যারা আমাদেরকে এখন থেকে কমেন্ট করবেন, আমরা তাদের কমেন্টকে পিন হাইলাইট করবো। মানে সুন্দর সুন্দর কমেন্ট যারা করবেন তাদের কমেন্ট সহ নাম সহ আমরা ডিরেক্ট স্ক্রিনে দেখাই দিব ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমাদের একজন নতুন অতিথি আসবে। তো আমরা এখন তাকে নিতে যাবো, কারণ এতদিন আমাদের সাথে ছিল শিনচ্যান আর মোটু পাতলু, কিন্তু এখন আমাদের সাথে নতুন অতিথি আসবে। আরে আরে ফ্র্যাঙ্কলিন দাদা নতুন অতিথি আসবে মানে? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা নতুন অতিথি আসবে মানে? আরে মোটু পাতলু আর শিনচ্যান তোমরা শোনো, এতদিন তোমরা আমাদের সাথে ছিলে, কিন্তু এখন আমাদের সাথে আরও একজন চলে আসবে। তো আমরা এখন যে যাবো, এখন তাকে আমরা নিতেই যাবো এখান থেকে। তো আমার সাথে যে কোনো একজনকে যেতে হবে। ও না না, আমার সাথে তো তোমরা কেউই যেতে পারবে না, কারণ আমাকে তো তাকে আনতেও হবে বাসায়। তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি এয়ারপোর্টে এখান থেকে। তো এখান থেকে এয়ারপোর্টের ভিতরে চলে যাবো, কারণ আমাদের নতুন অতিথি আসছে ও জাপান থেকে। এখন আপনারা ভাবতেই পারেন নতুন অতিথি কে জাপান থেকে আসলো। একটু যেমন কদিন আগে আসছিল আমাদের মোটু পাতলু শিনচেন এসেছিল জাপান থেকে, তো এখন আসছে আমাদের নতুন অতিথি। তো আমরা চলে এসেছি এয়ারপোর্টের দিকে। তো এই যে বন্ধুরা, আমরা এখন এয়ারপোর্টে এখন এদিকে এসে অতিথিকে ফোন করবো, কারণ অতিথিরা যেদিক থেকে বের হয়, মানে এয়ারপোর্টের যে সদস্যরা, মানে এয়ারপোর্টের যে যাত্রীরা তারা যেদিকে বের হয় আমি সেখানে চলে এসেছি। এখন আমি আমার অতিথিকে ফোন দিয়ে দিলাম। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, কেমন আছো তুমি? আরে ডোরেমন তুই কেমন আছিস? আরে বন্ধুরা, এই যে আমাদের নতুন অতিথি চলে এসেছে, যার নাম হচ্ছে কি ডোরেমন। টুরুম টাড়াও। তো ডোরেমন চলে এসেছে আমাদের সাথে। ডোরেমন চল চল, তোকে বাড়িতে নিয়ে যাই আগে, কথা পরেও বলা যাবে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্লাইটে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। তো বন্ধুরা, আরে ডোরেমন তুই কি আমাকে খেয়ে ফেলবি নাকি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, আচ্ছা তোমাকে খেয়ে ফেলবো। আরে সত্যি সত্যি খাস না কিন্তু? আরে না না ফ্র্যাঙ্কলিন দাদা, আমি কি তোমাকে সত্যি সত্যি খেয়ে ফেলবো? আরে ডোরেমন, তোদেরকে তো আমার অনেক ভয় লাগে রে, তুই তো আমাকে খেয়ে ফেলতেই পারিস। আচ্ছা বন্ধুরা, তো আমরা এখন বাড়িতে চলে যাবো সরাসরি। তো এদিকে এসে এসেছি বাড়িতে। তো শিনচেন আর মোটু পাতলু তো এদিকে থাকার কথা ছিল, এখন ওদেরকেও ডাকতে হবে। তো চল চল ডোরেমন, আমাদের সাথে ভিতরে চল। আর তোকে শিনচেন আর মোটু পাতলুর সাথে দেখা করিয়ে দিই। তো এই যে বন্ধুরা, এই এখন থেকে আমাদের টিমে চলে আসছে আরও 4 জন, তো মোট আমরা এই 5 জন। আর আমাদের টিমে এখন আরও অনেক মানুষ আসতে পারে, তো তাদেরকে জন্য বলে দিচ্ছি এই হচ্ছে আমাদের নতুন টিম মেম্বাররা। তো টিম মেম্বাররা চলো, আমরা এখন সুইমিং করতে যাব। তো বন্ধুরা, এখন এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ডোরেমনদেরকে আমাদের পুরো শহরটিকে ঘুরে দেখাতে। আর ডোরেমন, চল 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 ডোরেমন চল। আরে বন্ধুরা, আরে ফ্র্যাঙ্কলিন দাদা একটু দাঁড়াও, আমরা আসছি। আরে হে ফ্র্যাঙ্কলিন দাদা, একটু দাঁড়াও, আমাদেরকে আসতে দাও। আরে দাঁড়া শিনচ্যান আর ডোরেমন, তোরা আস। আর ওদেরকে আজকে আমি আমাদের নতুন ফরচুনারে ঘোরাবো। তো এই যে আমাদের নতুন ফরচুনার, তাও আবার পিওর হোয়াইট কালারে। তো চলে আয় মোটু পাতলু, শিনচ্যান আর ডোরেমন। হ্যাঁ 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 ফ্র্যাঙ্কলিন দাদা, উঠছি উঠছি। আরে শিনচ্যান উঠেছিস? এই ডোরেমন উঠেছিস তোরা? মোটু পাতলু? আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, আমি উঠে গিয়েছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমরাও উঠে গিয়েছি। তো শিনচ্যান মোটু পাতলু আর ডোরেমন তো বন্ধুরা উঠে গিয়েছে। আর এখন আমরা ডোরেমনকে আমাদের পুরো শহরটিকে ঘুরিয়ে দেখাবো। আর ডোরেমন তো এসে আমাদের প্রথমে এয়ারপোর্টটি দেখে ফেলেছে। তো ডোরেমন তুই বল যে আমাদের এয়ারপোর্টটি তোর কেমন লাগলো? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তোমাদের এয়ারপোর্টটা অনেকটাই সুন্দর, আমার এটা অনেক ভালো লেগেছে। আরে ডোরেমন, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের শহরে যারাই আসে তাদেরই আমাদের শহর ভালো লাগে। যেমন শিনচ্যানকেই জিজ্ঞেস কর, যখন ও এসেছিল ও শুধু ভেবেছিল 2-3 দিন থাকবে, এখনও সবসময় এটার জন্য আমাদের সাথেই থেকে যাবে। কি তাই না শিনচ্যান? আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, আমি এখন তোমাদের সাথেই থাকবো, কিন্তু আমাকে কয়েকদিন পরেই চলে যেতে হবে বাসায়, কারণ আমার স্কুল স্টার্ট হয়ে যাবে, আর আমি স্কুলের বন্ধতেই ছুটিতে এসেছিলাম। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, আমাকেও কয়েকদিনের জন্য বাড়ি চলে যেতে হবে কয়েকদিন পর, কারণ নবিতারও স্কুল খুলে যাবে, তো তখন আমিও থাকতে পারবো না। আর ফ্র্যাঙ্কলিন দাদা, এখন চিংগাম স্যার অনেক অ্যাক্টিভ আছে, কদিন পর চিংগাম স্যারও ছুটিতে চলে যাবে, তাই আমাদেরকেও চলে যেতে হবে আমাদের বাড়িতে। তখন তো তুমি পুরো একা হয়ে যাবে। আরে না মোটু পাতলু, তখন আমি তোদেরকে ভুলতেই পারবো না। আর বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে আসলাম সরাসরি পেট্রোল পাম্পে। কিন্তু মোটু পাতলু, তোমরা সবাই যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, আমাকে ছেড়ে, শিনচ্যান মোটু পাতলু ডোরেমন, তোমরা যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি আবার আগের মতো একা হয়ে যাবো। আর হয়তো বা তখন আমি কোনো কাজ খুঁজে নিব। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, এটা তোমার জন্যও ভালো হবে। কিন্তু মোটু পাতলু আর শিনচ্যান, সাথে ডোরেমন তুমিও শোনো, তোমরা কিন্তু যখনই চলে যাও না কেন, আমাদের সাথে বাসায় কিন্তু মাঝে মাঝে বেড়াতে আসবে। আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা অবশ্যই আসবো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা তোমার বাসাতে তো আমি ছুটি পেলেই চলে আসবো, আমি তো যেতেই চাচ্ছি না, আমার শুধু স্কুলটি খুলে যাবে বলে আমি তোমার বাসাতে থেকে চলে যাবো। আর ফ্র্যাঙ্কলিন দাদা, এবার কিন্তু তোমাকে প্লেনে করে চড়িয়ে দিয়ে আসতে হবে জাপান। আরে কি বলছি ও শিনচ্যান, তোমার আর নবিতা স্কুলটা একই দিনে খুলবে না? আরে হ্যাঁ হ্যাঁ ডোরেমন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ডোরেমন, আমার আর নবিতার স্কুল একই সাথে খুলে। তাহলে তো বন্ধুরা, আমি শিনচ্যান আর ডোরেমনকে একসাথে জাপান দিয়ে আসবো। আর ততদিন মোটু পাতলু তোমরা কি করবা? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা তো কালই চলে যাবো। আরে কি বলছো কি মোটু পাতলু, তোমরা যদি কালই চলে যাও তাহলে কেমন হবে? আর 2-3 দিন থাকো। আরে আচ্ছা ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা আর 2 দিন পরের এপিসোড থেকেই আমি আর পাতলু চলে যাবো। আচ্ছা শিনচ্যান, তো তুই কতদিন থাকবি শিনচ্যান বল? এই ফ্র্যাঙ্কলিন দাদা, আমি আর 5-6টা এপিসোডে থাকবো, তারপর চলে যাবো। তখন তুমি আবারও একা হয়ে যাবে, তাই না? হি হি হি, কি মজা। তখন তুমি আবারও আগের মতো একা হয়ে যাবে। আরে হ্যাঁ শিনচ্যান, ঠিক বলছিস, কিন্তু তখন না আমার খুব একা একা লাগবে, একা একা ঘুরতে। কিন্তু বন্ধুরা, এই যে দেখতে পারতেছেন, আমরা এখন চলে আসলাম একটি র্যাম্পের কাছে। তো এই যে র্যাম্পটি দেখতে পারতেছেন, কি সুন্দর একটি র্যাম্প। আর মোটু, শিনচ্যান ডোরেমন, তুই দেখতেও তো এই জায়গাটি কেমন লেগেছে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই জায়গাটি অনেক সুন্দর। আর ডোরেমন, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে আমরা একটি গিফট কিনবো, মানে
মানে হচ্ছে আমরা সিনচানকে একটি থার রক্স কিনে দিয়েছি, মোটু পাতলু আর তোকে আজকের এপিসোডে হচ্ছে আমরা মোটু পাতলুদেরকে গিফট কিনে দিব। তারপরে নেক্সট এপিসোডে বন্ধুরা দেখতে পারবেন যারা ডোরেমনকেও একটি গিফট কিনে দিয়েছি, গিফট বলতে গেলে গাড়ি। আর মোটু পাতলু তোমরা কী চাও? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি আমাদেরকে একটা বাইক গিফট করো প্লিজ, কারণ আমরা অনেক দিন ধরে জনকে ফলো করি কিন্তু ওকে ধরতে পারি না, তাই আমাদের একটা বাইক দরকার, কারণ আমাদের ওখানে অনেক চিপা চাপা গলি আছে। তো আচ্ছা বন্ধুরা, আমরা এখন যাবো হচ্ছে বাইক কারের শোরুমে। চলে আসলাম মোটু পাতলু, শিনচান আর ডোরেমনকে নিয়ে। তো মোটু পাতলু চল চল চল, তোদের জন্য একটি বাইক রাখা আছে এখানে। তো ভিতরে একদম শুরুতে একটি বাইক রাখা আছে, তো চল চল চলে আয় তোরা সবাই। তো বন্ধুরা এই বাইকটিকে আমাদের মোটু পাতলুতে আমরা আজকে গিফট করবো। তো মোটু পাতলু দেখ, এই বাইকটিকে তোদের পছন্দ হয়েছে? এদেরকে দেখে নে মোটু পাতলু, ভালো করে দেখে নে। আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, এই বাইকটা আমাদের অনেক পছন্দ হয়েছে। সত্যি বলছিস তো মোটু পাতলু? শিনচান আর ডোরেমন, ডোরেমন আর শিনচান, তোরা দেখতে এটা কি সুন্দর হচ্ছে নাকি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, বাইকটি অনেক সুন্দর। আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, বাইকটা অনেক সুন্দর। তো বন্ধুরা এখন এই বাইকটিকে আমরা ফাইনাল করে নিচ্ছি। কি রে মোটু, যাবি নাকি একটি রাইডে? আরে না না ফ্র্যাঙ্কলিন দাদা, একবারে বাড়ি চলে যাই চলো, নাহলে ভিডিও বেশি বড় হয়ে গেলে দর্শকেরা দেখতে চায় না। আরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ঠিকই। তো চলো বন্ধুরা, এখন আমরা সরাসরি চলে যাবো বাড়িতে। আরে কার ডার্ট বাইক রেখে দিল এদিকে, এটিকে একটু সাইডে নিয়ে নিই। আরে কি কেউ বসবি নাকি আমার সাথে? আরে কী বলছো ফ্র্যাঙ্কলিন দা? আরে ফ্র্যাঙ্কলিন দা, আমাকে উড়িয়ে দিও না। আরে সরি সরি ডোরেমন। আচ্ছা কি সিনচান মোটু পাতলু জলদি চলে আয় আমাদের গাড়িতে। আরে কি গাড়িতে উঠে যাচ্ছে না কেন? সব ওই পাশ দিয়ে যাই। তো বন্ধুরা এখন আমরা সরাসরি চলে যাবো বাসায়। তো সিনচান মোটু পাতলু ডোরেমন বসে পড়েছিস তো তোরা? হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা বসে পড়েছি, তুমি চলে যাও এখন সরাসরি বাসায়। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা। আরে হ্যাঁ শিনচান বল। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা যেখান থেকে এখন যাব আমাদের বাইকটি চলে আসবে তো? আরে হ্যাঁ শিনচান চলে আসবে, তুই চিন্তা করিস না, কারণ তোকেও তোর গাড়ি থার রক্স পছন্দের গিফট দেওয়া হয়ে গেছে, মোটু পাতলুদেরকেও তাদের পছন্দের গাড়ি গিফট দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আছে ডোরেমন বাকি, তো ডোরেমনের গাড়ির গিফট আমরা নেক্সট এপিসোডে দিয়ে দিব। ডোরেমন তুমি চিন্তা করো না। তো বন্ধুরা, আরে 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 কে 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 কী কই যায়, আমাদের গাড়ি কই যায়? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি বাড়িতে কেন ব্রেক মারো না কখনো? কবে জানি আমরা তোমার সাথে গাড়িতে চলতে গিয়ে আমরা মরে যাই, অ্যাক্সিডেন্ট করি। আরে কী বলছিস শিনচান, মরবি কেন? আরে কী বলছো ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি যেভাবে গাড়ি চালাচ্ছ এই দেখো আবার তুমি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে দাও। আরে না শিনচান, বারবার কি কেউ অ্যাক্সিডেন্ট করে নাকি? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, বারবার তো কেউ না করলে তুমি করে দাও অ্যাক্সিডেন্ট। আর কী বলছিস শিনচান, তুই কি আমাকে অপমান করছিস? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, অপমানই করছি তোমায়। দেখছেন বন্ধুরা, কথা বলতে বলতে বাড়িতে এসে পড়লাম, বাট এই শিনচান আমাকে কখনো অপমান করা বন্ধ করে না। এই ফ্র্যাঙ্কলিন দাদা, অপমানের কথা বাদ দাও, আমাদের গাড়ি কোথায়? আমাদের নতুন মোটু পাতলুর দেওয়া যে গিফটটা দিব। আরে শিনচান, আগে তুই গাড়ি থেকে তো নেমে আয়। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা এসেছে, কিন্তু আমাদের গাড়িটা কোথায়? আরে দাঁড়া, ওদেরকে একটা ফোন দিয়ে নেই। ওরা বলেছিল এই নাম্বার ফোন দিলে নাকি সাথে সাথে গাড়ির সামনে স্পন হয়ে যাবে। তো এই নাম্বার ফোন দিয়ে দিচ্ছি, ও মাই গড, আসলে এর সাথে সাথে স্পন হয়ে গেছে গাড়িটি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আরে কি গাড়িটি পড়ে গেল কেন? তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবে। আর নেক্সট ভিডিওতে আমরা যাবো হচ্ছে ডোরেমনের গিফট কিনে দিতে। তো ডোরেমন তুই যাবি তো? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি আমাদেরকে গিফট দিবার, আমি যাবো না, এটা কি হয় নাকি? তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই।